আজকে নিউ ব্লগ নিয়ে দুদিন দিইনি আর কালকেও সেরকম একটা ব্লগ দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে সকাল থেকেই শুরু করে দিই। আর আজকে সকালবেলা আমি টিফিন বানাতে চলে এসেছি, দেখতে পাচ্ছ। কেন বানাচ্ছ বলো? আমার কন্যা পেছনে রয়েছে, ক্যামেরার পেছনে আমার কন্যা উঠে রয়েছে আর কি, জেগেই রয়েছে, খিদে পেয়েছে। জেগে নাই, ঘুম থেকে উঠলাম ওই সুপর্ণা ওরা বেরালো বলে। ও তুই ঘুমিয়েছি, বুঝতে পারো তো ঘুমাচ্ছিল, লড়তে পারছি। সুপর্ণারা বেরালো, আমার ঘুমটা ভেঙে গেছে। উঠে আমার খিদে পেয়েছে। তোমরা তো সবাই, তোমাদের কালকে আমি বলি লাল করে ভাজছিলাম। আমার মেয়েও আর আমিও উপোস করি, আমিও করছি না, আমার মেয়েও করছে না। তা বৃত্তান্ত ভেঙে বলার কিছু নেই, যাই হোক গার্লস প্রবলেম। হ্যাঁ, তার জন্য আজকে আমরা সকাল সকাল কালকে কচুরির এই যে পুরগুলো ছিল, পুর করাই ছিল। পিসি ফোন করছে, কেটে দিলাম। আচ্ছা, পরে করে নিচ্ছি আমি। দিয়ে সেই পুরগুলো এবার মেয়ের খিদে পেয়েছে, বাইরে থেকে খাবার আনাবো, নিজেই কচুরিটা বানাই। আবার পিসি ফোন করছে। আচ্ছা ঠিক আছে, থাক না, তুমি কেটে দাও, আমি পরে করছি। দিয়ে আমি বললাম কচুরিটা করি, হ্যালো কচুরিটা করি। আর তার ওই যে হ্যালো হ্যালো মেয়ে আবার বললো আলুর দমটা একটু ঝাল ঝাল করে করো, আর একটু ঝাল ঝাল করে একটা আলু তরকারি করেছি। তো চলো এখন টিফিনটা সবাইকে দিই, খাওয়া যাক, তারপরে কি কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো। কি কিরকম ভাবে ভুরু তুলে তাকিয়ে তাকিয়ে দেখছে মার দিকে, মা রান্নাঘরে, আর ও ভুরু তুলে কে মা টাটা। আর বাবুর আজকে একটু শরীর খারাপ করেছে, মনে হচ্ছে কানে যন্ত্রণা হয়েছে, যে খাবার পড়ে আছে, খাবার খাচ্ছে না। বাবু একটু টাটা বাবা, বাবা একটু টাটা। আজকে বাবুর শরীরটা খারাপ, ওষুধ খাওয়াতে হবে, তারপরে খাবে। এই যে চুটকি দেখাচ্ছে, আর বড় চুটকি দেখো কি করছে। বড় চুটকি এই যে, হ্যাঁ এটা আমি যেমন চেয়েছিলাম ওরকম হয়েছে। হয়েছে ঝাল 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 ঝাল। ফোন করছে সকালবেলায় খাওয়ার জন্য, এবার আমার রিংটনটা ওপরে বাজছে। তোর বাবা বলছে কি তোমার ফোন ওপরে বাজছে কেন? আচ্ছা, আমার সত্যি তো আমার ফোন ওপরে, আমাদের আর খেয়াল নেই যে আমার রিংটনের গানটা বাজছে, ফোনটা আমার সামনে রেখে, আমার ফোনটা তো সাইলেন্স করা, আর আওয়াজটা ওখান থেকে ওপর থেকে পাচ্ছি। দিয়ে বলছে তোমার গানটা ওপরে বাজছে, তারপর বলছে ও আমার তো সাইলেন্ট করা ফোন, ওই জন্য ফোনটা এখানে বাজছে, গানটা ওখানে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো চলো, এই যে খাচ্ছে আমার মাইয়া, আর একজন চা খাবে, যে বসে আছে। আমার মামিকে এখনো চা দিইনি, চা বসে আছে বলছি, চা হচ্ছে, এই যে চাটা করছি, এবার চা খাবো সকালে। আমার চা ভালোই হয় গো, আমার চাটা শুধু দুধের চা, বুঝেছো? এই যে কচুরি, এখন এই যে এগুলো বানাবো, তার সাথে এই যে ডিম সেদ্ধ হবে। চলো, টিফিনটা আজকে জমিয়ে হচ্ছে, চাটা খেয়ে টিফিন খেয়ে তারপরে আজকে বেলার রান্না। চলো দিয়ে নি চাটা। রিমি রাতে খাসনি? রিমি রাতে খেয়েছে তো, আরে জেগে গেলে ওর খিদে পায়, তাই না রিমি? রিমির জেগে গেলে খিদে পায়, ঘুমিয়ে থাকলে খিদে পায় না, আর জেগে গেছে ওই জন্য রিমির খিদে পেয়ে গেছে, ওই জন্য রিমি সকাল সকাল খাচ্ছে। চলো চাটা নামিয়ে মাকে দিয়ে আমিও চাটা খেয়ে নিই। হ্যাঁ, এই যে এখন ছেলে মেয়ে নিয়ে খেতে বসেছে। তাই তো আবার হ্যাঁ, কেন মুখ দেখাবে না? হ্যাঁ, ওরা জানে মুখ দেখাতে হয় ক্যামেরা। বইয়ের বার্থডে করলো, বইয়ের বিবাহবার্ষিক করলো, বইয়ের বার্থডে করলো, বইয়ের বিবাহবার্ষিক করলো, প্রত্যেকটা জিনিস এরকমভাবেই পালন করে। আমার মা বাবা কোনোদিন আমার জন্য বার্থডে করেনি, সত্যি কথা। আমি জবে থেকে কাছে এসছি, তবে থেকেই বার্থডে উইশ করে, বার্থডে জানায়, ভ্যালেন্টাইন জানায়, তারপরে গোলাপ দিয়ে গোলাপের দিন জানায়, তারপরে বিবাহবার্ষিকের দিন জানায়, প্রত্যেকটা দিনই পালন করে। এত বছর ধরে করে এসছে। এই বছরটা মেয়ে ছিল, মেয়ে তো দেখলেই তোমরা, মেয়ে কি সুন্দর করে, যদিও পুরোটাই ডেকোরেশন যেটা করেছে সবটা রিমি সাজিয়েছে, পিজুস কিনেছে, আর এই বছর রেস্ট নিয়েছে, রেস্ট শুধু মাল লাগিয়েছে, মাংস টাংস এনে দিয়ে গেছে সকালবেলা, কিন্তু আমি করিনি, সকালবেলা কিছু আয়োজন করিনি, কলকাতা চলে গেছিলো। আর গত বছর আপনি সাজিয়ে দিয়েছিল আমাকে, এই বছর বলো গত বছর সাজিয়ে দিয়েছিল তো? হ্যাঁ, এই বছরে ছিল না বলে এই বছর সাজিয়ে দিতে পারিনি। এই বছর বাবু বকবে, আমি যাবো, বাবা চলে যাচ্ছে, ডাক বলেন বাবু, দুষ্টুনি বাবু, শরীরটা এখন একটু ঠিক হয়েছে, দুষ্টুনি করা শুরু হয়ে গেছে আমার ছেলেটা। চলে যাচ্ছে কাজে, বাবা যাচ্ছে দেখছে। বাবা টাটা। আর মেয়ে খাবার খুঁজছে, বাবা দেখে গেছে নাকি ডিম খুঁজছে। চলে দেখি ফ্রিজে কি আছে, আজকে রান্না করবো, কি রান্না করবো। আরে বাবা চলে যাচ্ছে, বাবা চলে গেলো, ওই যে যাবে, রাতে যাচ্ছে।
দুটোতে দাঁড়িয়ে রয়েছে, বাবা কাজে যাচ্ছে আর মেয়েটা তো খেয়ে চলে গেলো ওপরে, এখন শোবে। এখন আমি কত মাছ টাছ সব ফ্রিজে মাছ ফাছ সবই রয়েছে, কী করবো জানি না। এখন দেখি একটু ভোলা মাছটাই করি, মাছটা ঝাল করি, চলো ভোলা মাছটা ঝাল করি, মাছের কাটাটা করি। চলো আপাতত এই দুটোই করি রান্না, তারপর দেখছি আজকে অনেক কাঁচাকাচি সব রয়েছে, সেগুলোও সারতে হবে। ছেলেটাও সকাল থেকে কিছু খায়নি, ওর যদি একটু, ওই হেভি আলতুসি, ও যদি একটু ব্যথা হয়েছে তাহলে উ করবে, খাওয়া বন্ধ করে দেবে। তো সেটাই করেছে আজকে, খাওয়া বন্ধ করে দিয়েছে, সকাল থেকে এখনো খাইনি। এই সবে ওষুধ খাওয়ালাম ছেলেটাকে, এই যে খেলা করছে এখন, ওষুধ খেয়ে এখন চাঙ্গা হয়ে গেছে, এখন মায়ের সাথে খেলা করবে। বাবা পাপা 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 পাপা, ওই যে খাবার রেখেছি, খাবার খাইনি, বিস্কুট খাওয়াতে গেলাম, বিস্কুটও খেলো না, আবার এখন বকছে আমাকে। তো চলো এবার ধীরে সুস্থে রান্না করি, বাজারঘাট সব রয়েছে। দেখবে একটা কোনো অকেশন টকেশন বাড়িতে হলে না, তারপরের দিনটা না ভালো লাগে না করতে। তারপরে কেন জানি না আস্তে আস্তে যেন ঝিমিয়ে যাচ্ছি শরীর, যেভাবে আমি মানে দৌড়িয়ে ঝাঁপিয়ে কাজকর্ম করে বেড়াতাম, দৌড়াতাম, মানে হাঁপাঝাঁপি করতাম, মানে পুরোটাই এখন নিস্তেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি নিজে বুঝতে পারি, জানি না কেন হচ্ছে, হয়তো শরীরে আর দিচ্ছে না সাথ। একটা সময় দশভুজার মতন কাজ করে গেছি, কিন্তু এখন আর পারি না, এখন খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়, যেটা কিনা বলে বোঝাতে পারি না কাউকে, আমাকে দেখলেই বুঝতে পারে। আর মানে তোমরা দেখো, আমি যখন ওয়াইটিতে এসেছি তখনও কিন্তু এরকমই আমি দৌড়ি ঝাঁপড়িয়ে বেরিয়েছি, আর এখন কেমন জানি না আস্তে 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 আমি পুরো ঝিমিয়ে যাচ্ছি। হয়তো আর বেশি দিন নেই, তাই জন্য হয়তো ভগবান এরকমভাবে ঝিমিয়ে দিচ্ছে আমাকে। শরীরে একদমই এনার্জি পাই না, একদমই কোনো কাজকর্ম মন থাকে না, মনে হয় যেন হাসপাতালে গিয়ে 3-4 দিন গিয়ে একটু রেস্ট নিয়ে আসি, এরকমই মনে হয়। যাই হোক চলো, সে রান্না তো করতে হবে, খেতে তো হবে, মেয়ে তো আর খাবে না, ওই হয়ে গেছে ওর খাওয়া। ওই কচুরি খেয়েছে, মানে কচুরি বানিয়ে দিয়েছি, কচুরি খেয়েছে, মানে ওর ভাতের প্রতি ওর ওটা ন্যাক নেই, ও ভাত আর খেতে চায় না। এখন এই ছেলে মেয়েদের খাবার করে রান্নাবান্না করবো, কাঁচা কুচা অনেক কিছু কাজ বাকি আছে। চলো কালকে এরকমভাবে ছোটোখাটোভাবে আনন্দ, খুবই ভালো লাগলো। ছোটোখাটো না, অনেকটাই বড় ছিল কালকে, তোমাদের আমি শেয়ার করতে পারিনি কারণ কাজের মধ্যে ছিলাম। আশেপাশে বৌদি কাকিমা, বৌদিরা, মা, বান্ধবী এসেছিলো, সবাই ছিল, নিয়ে করে আমরা 10-15 জন ছিলাম, কিন্তু ভিডিও নিতে পারিনি, আমি ভিডিও ক্লিপ তুলতেও পারিনি। যাই হোক, ওরাও তেমন একটা ভিডিও করেনি, নিজেদের মধ্যে কেমন একটা আনন্দই করেছি, আর কিছুই হয়নি, জাস্ট লাইভ করেছিল, লাইভের মধ্যে হয়তো দেখিয়েছে, খুব ভালো লাগলো। সুকন্যা, শুভদীপ, পীযূষ, রিমি, তারপরে ওর ভাইটা, সবাই মিলে যেভাবে মজা করলো, আনন্দ দিল, আমার খুব ভালো লেগেছে। সত্যি রে, সত্যি বলছি, খুব ভালো লেগেছে, খুব মজা পেয়েছি। প্রত্যেক বছরই এটা যে আজকে বলে নয়, প্রত্যেক বছরই করে তোমাদের কাকু, তোমরা তো দেখেছো প্রত্যেক বছরই করে, কিন্তু এই বছরটা মেয়ে সবাইকে নিয়ে করলো, তাই জন্য তোমাদের কাকু একটুখানি মানে কাজের মধ্যেই ছিল আর কি, নাহলে সেই মানুষটাও প্রত্যেক বছরই এসে এসে বউকে আনন্দ দেওয়ার জন্য যতক্ষণই পারে ততক্ষণই করে। তো চলো ভিডিওটা এইটুকুনি, এখন যে রান্নাবান্না করি, নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে, তাদের নাচ করবেন, তারা লাভ ইউ অল। কারণ ভিডিও আমি সেরকম একটা করিনি তো, তাই জন্য ভিডিও আমি ছাড়তেও পারবো না। যাক, তোমরা তো দেখেছো, মেয়ে আনন্দ দিয়েছে, তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করেছো, খুব ভালো লেগেছে। চলো টাটা।